Hello everybody, welcome back to the Suman's Grammar World viewers. Today I will discuss with you about how to change direct speech to indirect speech of imperative sentence. Viewers, আজকে আমরা শিখব কিভাবে imperative sentence কে indirect থেকে ডিরেক্ট বা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করা যায়। ভিউয়ার্স, আমার গত ভিডিওতে ইম্পারেটিভ সেন্টেন্সের বেসিক যে রুলগুলো ছিল সেই রুল নিয়ে আলোচনা করেছিলাম। তো ভিউয়ার্স, আজকে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্সের যে বেসিক বাদে ব্যতিক্রমধর্মী কিছু রুল আছে সেই রুলগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকে আমরা শিখব কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ফ্রেন্ডস থাকে অর্থাৎ কাউকে সম্বোধন করা বোঝায়, যদি স্যার থাকে অথবা লেট দ্বারা প্রস্তাব বোঝায় এবং লেট দ্বারা যদি অনুরোধ বোঝায় তো তার ন্যারেশন চেঞ্জটা কেমন হয়, তো সেটাই আজকে আমরা শিখব। তো ভিউয়ার্স, আমরা সরাসরি বোর্ডে চলে যাই। ভিউয়ার্স, লক্ষ্য করুন, হি সেইড টু দেম ফ্রেন্ডস হেল্প মি। হি সেইড টু দেম ফ্রেন্ডস হেল্প মি। সে তাদের বলল, বন্ধুরা আমাকে সাহায্য করো। তো ভিউয়ার্স, কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কাউকে সম্বোধন করা হয় তবে সেই সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় প্রথমে একটা অ্যাড্রেসিং নিয়ে আসতে হয়। ভিউয়ার্স, প্রথমে অ্যাড্রেসিং আনার পরে যে অবজেক্ট থাকে সেই অবজেক্টটা বসিয়ে দিতে হয়। তো ভিউয়ার্স, এই সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব হলো সেইড এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো এস এবং অবজেক্ট হলো দেম। তো ভিউয়ার্স, এখানে আমাদের ফ্রেন্ডস। তো ভিউয়ার্স, আমাদের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী প্রথমে আমাদের অ্যাড্রেসিং আনতে হবে। অ্যাড্রেসিং আনার ঠিক পরেই যে রিপোর্টিং ভার্ব সেই রিপোর্টিং ভার্বের অবজেক্টটা নিয়ে আসতে হবে। তো অ্যাড্রেসিং দেম, তারপর আমাদের একটা অ্যাজ নিয়ে আসতে হবে, অ্যাড্রেসিং দেম অ্যাজ। তো ভিউয়ার্স, তারপরে যাদের সম্বোধন করা হয়েছে সেই ওয়ার্ডটা নিয়ে আসতে হবে। তো অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, তারপর আমাদের যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সেই সাবজেক্টটা নিয়ে আসতে হবে। তো অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড হি। এখন আমাদের যে ইম্পারেটিভ সেন্টেন্সের যে বেসিক যে রুল ছিল অর্থাৎ অনুরোধ বোঝালে আমাদের রিপোর্টিং ভার্ব হিসেবে কি আসে, রিকোয়েস্ট। তো আমরা এখন এখানে রিকোয়েস্ট ব্যবহার করব, যে অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস হি রিকোয়েস্টেড। এখন আমাদের যে নিয়ম ছিল যে মূল ভার্বের আগে একটা টু বসিয়ে মূল ভার্ব থেকে শেষ অবধি বসিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড হি রিকোয়েস্টেড, এখানে আবার আমাদের সেই অবজেক্টটাকে নিয়ে আসতে হবে। হি রিকোয়েস্টেড দেম টু হেল্প। ভিউয়ার্স, লক্ষ্য করুন, এখানে হেল্প মি। তো আমাদের যে বেসিক রুল ছিল যে ফার্স্ট পারসন যদি রিপোর্টেড স্পিচে থাকে তখন আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখতে হয়। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেহেতু হি, তো অবশ্যই এর অবজেক্টিভ ভার্ব হবে হিম। ভিউয়ার্স, পুরো সেন্টেন্সটা আরেকবার খেয়াল করুন। হি সেইড টু দেম, সে তাদের বলল, ফ্রেন্ডস বন্ধুরা, হেল্প মি আমাকে সাহায্য করো। তো এই সেন্টেন্সকে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করলাম তখন যেহেতু কাউকে সম্বোধন করা হয়েছে তো সেহেতু প্রথমে আমাদের একটা অ্যাড্রেসিং নিয়ে আসতে হবে। তো আমরা অ্যাড্রেসিং নিয়ে আসলাম। অ্যাড্রেসিং আনার পরে আমাদের এই যে রিপোর্টিং ভার্ব সেই রিপোর্টিং ভার্বের অবজেক্টটাকে বসাতে হবে, যে অ্যাড্রেসিং দেম, তারপর নিয়ম অনুযায়ী একটা অ্যাজ নিয়ে আসতে হবে এবং যা বলে সম্বোধন করা হয় সেই ওয়ার্ডটাকে নিয়ে আসতে হবে। তো অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, তারপর আমাদের যে রিপোর্টিং ভার্ব সেই রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাকে আবার নিয়ে আসতে হবে এবং সাবজেক্টটাকে আনার পর যদি সেই সেন্টেন্সটা অনুরোধ বোঝায় তো অবশ্যই রিকোয়েস্টেড বসবে এবং তারপর আবার আমাদের যে অবজেক্ট সেই অবজেক্টটাকে পুনরায় বসাতে হবে। এখন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের যে রিপোর্টেড স্পিচের মূল ভার্ব তার আগে একটা টু বসিয়ে
ভার্বের বেস ফর্ম রেখে বাকি অংশটা বসিয়ে দিতে হবে। ভিউয়ার্স, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস হি রিকোয়েস্টেড দেম টু হেল্প হিম, অর্থাৎ তাদের বন্ধু বলে সম্বোধন করে সে তাদের অনুরোধ করেছিল তাকে সাহায্য করার জন্য। এক্সাম্পলটা দেখি। দ্য বয় সেইড টু দ্য টিচার, ছেলেটা শিক্ষককে বললেন, স্যার লেন্ড মি ইয়োর বুক প্লিজ, স্যার দয়া করে আপনার বইটা আমাকে ধার দিন। তো ভিউয়ার্স, এখানে আমাদের যেইটা শেখার সেটা হলো যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি স্যার থাকে তবে সেই ক্ষেত্রে আমাদের স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট বসাতে হয়। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখি দ্য বয় সেইড টু দ্য টিচার লেন্ড মি ইয়োর বুক প্লিজ। তো এখানে ছেলেটা শিক্ষককে অনুরোধ করছে যে শিক্ষকের বইটা ধার দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমাদের নিয়ম অনুযায়ী দ্য বয়, অনুরোধ যেহেতু বুঝিয়েছে সেহেতু অবশ্যই রিকোয়েস্টেড হবে। দ্য বয় রিকোয়েস্টেড দ্য টিচার, ভিউয়ার্স লক্ষ্য করুন, দ্য বয় রিকোয়েস্টেড দ্য টিচার উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি। ভিউয়ার্স, এখন আমাদের যে রিপোর্টেড স্পিচের যে মূল ভার্ব, সেই মূল ভার্বের আগে একটা টু বসাতে হবে উইথ রেসপেক্ট টু। এখন যে মূল ভার্ব সেই ভার্বটা বসিয়ে দিতে হবে রেসপেক্ট টু লেন্ড। ভিউয়ার্স, এখানে প্রোনাউন পরিবর্তন করতে হবে। তো ভিউয়ার্স, যেহেতু এখানে মি আছে তো অবভিয়াসলি আমাদের এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখে প্রোনাউন বসাতে হবে। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেহেতু দ্য বয়, তো অবভিয়াসলি এখানে কিন্তু হি বসবে, টু লেন্ড হিম অর্থাৎ তাকে। তো ভিউয়ার্স, এখানে যে বয়, সেই বয়ের প্রথম লেটারটা আমরা বসিয়ে দিব লেন্ড হিম। তো ভিউয়ার্স, এই যে আমাদের এখন সেকেন্ড পারসন আছে, তো রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্টটা দেখতে হয়। তো এখানে ভিউয়ার্স রিপোর্টিং ভার্বের অবজেক্টটা টিচার, তো অবভিয়াসলি টিচারের প্রোনাউন ইজ হবে। তো দ্য বয় রিকোয়েস্টেড দ্য টিচার উইথ রেসপেক্ট টু লেন্ড হিম হিজ বুক। তো ভিউয়ার্স, এখানে এই হিজটা কিন্তু এই টিচারের পরিবর্তে বসেছে। তো অবশ্যই আমরা এই যে এই হিজের পর আমরা ব্র্যাকেটে একটা টি দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমাদের নিয়মটাই ছিল এমন, যদি কোনো একটা সেন্টেন্সে দুটো প্রপার নাউন আসে তবে সেই প্রপার নাউনগুলোর প্রোনাউন যখন ব্যবহার করা হয় তাদের স্পেসিফিক করার জন্য ওই যে প্রপার নাউনের প্রথম লেটারটা বসিয়ে দিতে হয়। তো ভিউয়ার্স, আমরা পুরো সেন্টেন্সটা একবার দেখি। দ্য বয় সেইড টু দ্য টিচার, স্যার লেন্ড মি ইয়োর বুক প্লিজ। তো ভিউয়ার্স, দ্য বয় রিকোয়েস্টেড দ্য টিচার, যেহেতু আমাদের এখানে স্যারের পরিবর্তে উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি যে কোনো একটা বসাতে হবে উইথ রেসপেক্ট। ঠিক তারপরেই যে ইম্পারেটিভের মূল নিয়ম অর্থাৎ ভার্ব ব্যবহারের যে মূল ভার্বের আগে একটা টু বসিয়ে দিতে হবে, টু লেন্ড হিম। এই হিমটা যেহেতু মি, এই মি যেহেতু ফার্স্ট পারসন, এটা দেখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিম হিজ বুক। তো ভিউয়ার্স, এখানে ইয়োর যেহেতু সেকেন্ড পারসন থাকলে আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্টটা দেখতে হয় হিজ বুক। তো ভিউয়ার্স, আমরা এখন থার্ড এক্সাম্পল দেখব। ভিউয়ার্স লক্ষ্য করুন, এ বয় সেইড টু মি, একটা বালক বা ছেলে আমাকে বলল লেট মি হ্যাভ সাম ফুড। লেট মি হ্যাভ সাম ফুড অর্থাৎ আমাকে কিছু খাবার দাও। তো ভিউয়ার্স, এখানে লেট দ্বারা কিন্তু অনুরোধ বোঝাচ্ছে। লেট দ্বারা যদি কোনো অনুরোধ বোঝায় তবে সেক্ষেত্রে তার ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করার সময় প্রথমে যে রিপোর্টিং ভার্ব, সেই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসে। তো এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো বয়। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসার পরে রিকোয়েস্ট বসে। আর
এ বয় রিকোয়েস্টেড ভিউয়ার্স তারপর যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তো সেই অবজেক্টটা বসিয়ে দিতে হয়। এ বয় রিকোয়েস্টেড মি ভিউয়ার্স তারপর নিয়ম অনুযায়ী একটা কানেক্টর দ্যাট নিয়ে আসতে হয়। এ বয় রিকোয়েস্টেড মি দ্যাট ভিউয়ার্স তারপর আমাদের যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, সেই রিপোর্টেড স্পিচের সাবজেক্টটাকে বসিয়ে দিতে হয়। তো এ বয় রিকোয়েস্টেড মি দ্যাট। তো ভিউয়ার্স এখানে যেহেতু ফার্স্ট পারসন আছে, তো অবশ্যই আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখতে হবে। সাবজেক্ট যেহেতু এ বয়, তো অবভিয়াসলি তার প্রোনাউনটা হবে হি। তো এ বয় রিকোয়েস্টেড মি দ্যাট হি। তো ভিউয়ার্স এরপরে আমাদের নিয়ম অনুযায়ী একটা মাইট অথবা মাইট বি অথবা অ্যালোট টু নিয়ে আসতে হবে। তো ভিউয়ার্স এ বয় রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট ভিউয়ার্স তারপর যে ভার্ব, সেই ভার্বটা বসে দিতে হবে। এ বয় রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট হ্যাভ সাম ফুড। তো ভিউয়ার্স আমি আর একবার সেন্টেন্সটা পড়ছি। এ বয় সেইড টু মি লেট মি হ্যাভ সাম ফুড। তো ভিউয়ার্স এই সেন্টেন্সে লেট দ্বারা কিন্তু অনুরোধ বোঝায়। তো যখন লেট দ্বারা অনুরোধ বোঝায় তখন রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাকে আগে বসাতে হয়, তারপরে রিকোয়েস্টেড বসাতে হয়, তারপরে রিপোর্টিং যে ভার্ব তার অবজেক্টটা বসাতে হয়, তারপর নিয়ম অনুযায়ী একটা দ্যাট বসাতে হয় এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বসাতে হয় এবং তারপরে মাইট অথবা মাইট বি অথবা অ্যালোট টু বসাতে হয় এবং তার পরে যে বাকি অংশ থাকে বাকি অংশটা বসিয়ে দিতে হয়। তো ভিউয়ার্স আমরা এখন দেখব যে লেট দ্বারা যদি অনুরোধ না বুঝিয়ে প্রস্তাব বোঝায়, তো সেক্ষেত্রে আমরা কিভাবে তার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ চেঞ্জ করতে পারি। তো ভিউয়ার্স লক্ষ্য করুন, মাই ফ্রেন্ড সেইড টু মি, আমার বন্ধু আমাকে বলল, লেট আস অ্যারেঞ্জ এ পিকনিক, চলো একটা পিকনিক আয়োজন করি। তো ভিউয়ার্স যদি লেট দ্বারা কোনো সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা যদি প্রস্তাব বোঝায় তবে সেই ক্ষেত্রে লেটের পরিবর্তে কিন্তু ওখানে প্রপোজ আসে। তো ভিউয়ার্স এখানে যদি আমরা এটার ইনডিরেক্ট স্পিচ পরিবর্তন করি তখন কি হয় লক্ষ্য করুন, মাই ফ্রেন্ড প্রপোজড টু মি, আমার বন্ধু আমাকে প্রস্তাব করেছিল। এখন আমাদের নিয়ম অনুযায়ী একটা দ্যাট নিয়ে আসতে হবে। মাই ফ্রেন্ড প্রপোজ টু মি দ্যাট। তো ভিউয়ার্স লেটের পরে যদি আস থাকে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু দ্যাটের পরে প্রোনাউন উই নিয়ে আসতে হবে। মাই ফ্রেন্ড প্রপোজ টু মি দ্যাট উই এবং তারপর একটা শুড নিয়ে আসতে হবে। মাই ফ্রেন্ড প্রপোজ টু মি দ্যাট উই শুড, তারপরে ভার্বের তারপর ভার্ব থেকে শেষ পর্যন্ত বসিয়ে দিতে হবে। মাই ফ্রেন্ড প্রপোজ টু মি দ্যাট উই শুড অ্যারেঞ্জ এ পিকনিক। ভিউয়ার্স পুরো সেন্টেন্সটার একবার লক্ষ্য করুন, মাই ফ্রেন্ড সেইড টু মি লেট আস অ্যারেঞ্জ এ পিকনিক। তো ভিউয়ার্স লেট দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের প্রস্তাব বোঝায় তবে সেই ক্ষেত্রে ইনডিরেক্ট করার সময় প্রথমে যে রিপোর্টিং ভার্ব, সেই রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা বসিয়ে দিতে হয়। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা বসানোর পরে রিপোর্টিং ভার্বের পরিবর্তে ওখানে প্রপোজড বসাতে হয় এবং তারপর যে অবজেক্ট থাকে রিপোর্টিং ভার্বে সেই অবজেক্টটা বসিয়ে দিতে হয় এবং তারপরে একটা দ্যাট নিয়ে আসতে হয় এবং লেটের পরে যদি আস থাকে তবে সেই ক্ষেত্রে তার সাবজেক্ট উই হয় এবং তারপরে একটা শুড বসে এবং শুডের পরে যে মূল ভার্ব থাকে সেই মূল ভার্বের থেকে শেষ পর্যন্ত বসে যায়। ভিউয়ার্স মাই ফ্রেন্ড প্রপোজ টু মি দ্যাট উই শুড অ্যারেঞ্জ এ পিকনিক। তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই। তো আগামী ভিডিওতে আমি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সের যে বাকি রুলগুলো আছে সেই রুলগুলো নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।